আগের দিন মাংস রান্না করার সময় অল্প ৩-৪ টুকরা বড় মাংস তুলে রেখেছিলাম। এই ২০০-২৫০ গ্রামের মতো হয়তো হবে, মেপে তো আর দেখিনি। অনেকদিন ধরে কাঁঠালের বিচি দিয়ে মাংস খেতে ইচ্ছে করছিল, কিন্তু কাঁঠালের বিচি সেভাবে বাসা ছিল না, আবার পরিষ্কার করাটাও ঝামেলা, যেহেতু একটু অসুস্থ, সিজনাল জ্বর সবারই, তো খেতে ইচ্ছে করলো, করে খাওয়ার সেই সুযোগটা নেই। আজকে ভাবলাম এই ৪ টুকরা মাংস যে রেখেছি এগুলো একটু ছোটো ছোটো কুচি করে নেই, এগুলো একটু ভুনা করব। হঠাৎ করে মনে পড়লো এগুলোর সাথে কিন্তু ৫-৬টা কাঁঠালের বিচি দিলে মন্দ হয় না। তো যে ভাবা সেই কাজ, আমি মাংসটা ছোটো ছোটো টুকরা করে পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া, যা যা গুঁড়া মশলা লাগে আর কি সবগুলোই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যেহেতু মাংস কম, খুব অল্প অল্প দিয়েছি, তবে আমি একটু ঝাল দিয়েছি, মনে হয়েছে যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। ১ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেলটা কিন্তু এই পর্যায়ে আমি কম দিয়েছি, যেহেতু মাংসটাকে আমরা আবার বাগার দিব বা ভুনা করব। তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি, মাংস থেকে পানি বের হবে। মিডিয়াম হিটে আমি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, কিছুটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নিব। শুরুতে পানি দিয়ে দিলে ভালো লাগবে না খেতে, অল্প মাংস যদি মজা না হয় তাহলে দুপুরের খাওয়াই হবে না। অল্প মাংস তো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো আমি গরম পানি দিয়েছি, যেহেতু মাংসটা আমি খুব ছোট করে কেটেছি, অনেক বেশি পানি লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6-7টার মতো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, কেটে দিইনি। মাংসের সাথে আস্তে আস্তে দিলেই ভালো লাগে। ছোটোবেলা অনেক খেয়েছি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। খুবই পছন্দের একটা খাবার, কিন্তু সময়ের সাথে সাথে ব্যস্ততার কারণে অথবা আলসেমির কারণে এখন আর খাওয়া হয়ে ওঠে না। তো মাংস একদম শুকিয়ে ফেলেছি, একদমই পানি রাখা যাবে না, পানি থাকলে সেটা শুকিয়ে ফেলতে হবে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি, অনেকগুলো রসুন কুচি দিয়েছি, 1 চামচের মতো জিরা দিয়েছি আস্ত, তারপরে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন রসুনটা একটু লাল লাল করে ভাজবো, সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি, ছোট্ট অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়েছি। টমেটোটা না দিলেও কোনো সমস্যা নেই, না দিলে খেতে ভালো লাগবে এই জন্য দিয়েছি আর কি, হাতের কাছে ছিল, অন্য তরকারির জন্য কেটেছি সেজন্য দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এভাবে মাংস বাগার দিয়ে রান্না করলে অনেক মজা। যদি কখনো খেয়ে না থাকেন একবার খেয়ে দেখতে পারেন। অল্প মাংস দিয়েও কিন্তু পরিবারের সবার মোটামুটি একবেলা খুব সুন্দর খাওয়া হয়ে গিয়েছে আমাদের। যখন অল্প মাংস থাকে বা মাংস খেতে খুব ইচ্ছে করে কিন্তু অনেক বেশি মাংস আনার সামর্থ্য থাকে না, তখন চাইলে এরকম অল্প একটু মাংস আগে তুলে রাখা অথবা কিনে নিয়ে এসেও আপনি করতে পারেন। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো রকম পানি নেই। তা আমি এগুলো একদম চুলায় অল্প আঁচে দিয়ে ভুনা ভুনা করে ফেলবো। ওই পাতিল ধুয়ে আবারও সামান্য 1-2 টেবিল চামচের মতো পানি দিয়েছি, এটাও শুকিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট রেখেছি। দেখেন একদম তেল উঠে গিয়েছে মাংস থেকে, কোনো রকম পানি আর অবশিষ্ট নেই। একদম রান্না শেষ, একটু পোড়া পোড়া করে নিয়েছি। আমার কাছে এরকম পোড়া পোড়া মনে হচ্ছিল যে জ্বরের মুখে খেতে ভালো লাগবে। জ্বরের মুখে অনেক দিন পরে কিছু একটা দিয়ে খেতে খুব ভালো লাগলো। সব শেষে 1 চিমটির মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। এটা দেওয়ার পরে আর 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আমার রান্না একদম শেষ। রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, কিন্তু কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।